অধ্যায় ২ নবীর জন্ম এবং বিয়ে, নবুয়ত পূর্ব জীবন। অনুচ্ছেদ ১ নবী পরিবারের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে ৩ ভাগে বিভক্ত করা যায়। প্রথম অংশের নির্ভুলতার ব্যাপারে সিরাত রচয়িতা এবং বংশধারা বিশেষজ্ঞতা একমত। দ্বিতীয় অংশ সম্পর্কে সিরাত রচয়িতার মাঝে কিছু মতভেদ রয়েছে। কেউ সমর্থন, কেউ বিরোধিতা, আবার কেউ ভিন্নমত প্রকাশ করেছেন। এটি আদনান থেকে ওপরের দিক হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পর্যন্ত। তৃতীয় অংশে নিশ্চিত কিছু ভুল রয়েছে। এটি হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম থেকে হজরত আদম আলাইহিওয়াসাল্লাম পর্যন্ত। এ সম্পর্কে ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে। নিচে ৩টি অংশ মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা যাচ্ছে। প্রথম অংশ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালেব, সাইবা ইবনে হাশেম, আমর ইবনে আবদ মান্নাফ, মুগিরা ইবনে কুসাই, জায়েদ ইবনে কেলাব ইবনে মাররা, ইবনে কাব ইবনে লোহাই ইবনে গালেব ইবনে ফাহার। এর উপাধি ছিল কোরয়েশ, ছিল কোরাইশ গোত্র নামেই পরিচিত। ইবনে মালেক ইবনে নয়ের কায়েস ইবনে ক্যানোনা ইবনে খোয়েমা ইবনে মাদরেকা, আমের ইবনে মোদার ইবনে নায়ের ইবনে মায়াদ ইবনে আদনান। দ্বিতীয় অংশ আদনান থেকে ওপরের দিকে, অর্থাৎ আদনান ইবনে আউফ ইবনে হামিছা ছালামান ইবনে আউছি ইবনে পোছ, ইবনে কামাল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশেদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারেক ইবনে জাহেম ইবনে নাহেশ, ইবনে মাকি ইবনে আয়ে ইবনে আবকার ইবনে ওয়ায়েদ ইবনে আদ্দায়া ইবনে হামদান ইবনে শুনবর ইবনে ইয়ারেবি ইবনে ইয়াহাজান ইবনে ইয়ালান ইবনে আরুই ইবনে আই ইবনে জায়সান ইবনে আইসার ইবনে আফতান ইবনে আইহাম ইবনে মাকছার ইবনে নাহেজ ইবনে জারাহ ইবনে সুমাই ইবনে মাই ইবনে আওয়া ইবনে আরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। তৃতীয় অংশ হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম থেকে ওপরের দিকে, ইব্রাহিম ইবনে তারাহ, আর ইবনে নাহুব ইবনে ছারদা, সারুক ইবনে রাও ইবনে ফালেজ ইবনে আবের শালেক ইবনে আরফাকশাদ ইবনে শাম ইবনে নুহ আলাইহিওয়াসাল্লাম ইবনে লামেক ইবনে মাতুশালাক ইবনে আখনুক, মতান্তরে হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম, ইবনে ইয়াদ ইবনে মাহলাইল ইবনে কায়নান ইবনে আনুষা, ইবনে শীশ ইবনে আদম আলাইহিওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরদাদা হাশেম ইবনে আবদে মান্নাফের পরিচয়ে হাশেমি বংশোদ্ভূত হিসাবে পরিচিত। কাজেই হাশেম এবং তার পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা জরুরি। ১ হাশেম। ইতিপূর্বে আমরা উল্লেখ করছি যে বনু আবদে মান্নাফ এবং বনু আবদুদ্দারের মধ্যে পদমর্যাদা বন্টনের সমঝোতা হয়েছিল। এর প্রেক্ষিতে আবদে মান্নাফের বংশধররা হাজিদের পানি পান করানো এবং মেহমানদের আতিথেয়তার মেহবানি লাভ করেন। হাশেম বিশিষ্ট, সম্মানিত এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু মক্কার হাজিদের সুরুয়া রুটি খাওয়ানোর প্রথা চালু করেন। তার প্রকৃত নাম ছিল আমর, কিন্তু রুটি ছিঁড়ে সুরুয়ায় ভেজানোর কারণে তাকে বলা হতো হাশেম। হাশেম অর্থ হচ্ছে যিনি ভাঙ্গেন। হাশেমি প্রথম মানুষ যিনি কোরাইশদের গ্রীষ্ম এবং শীতে দুবার বাণিজ্যিক সফরের ব্যবস্থা করেন। তার প্রশংসা করে কবি লিখেছেন, তিনি সে আমর যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল সাজাতিকে মক্কার রুটি ভেঙে ছিঁড়ে সুরুয়ায় ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মে দুবারের সফরের ব্যবস্থা করেছিলেন। হাশেম বা আমরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যে তিনি ব্যবসার জন্য সিরিয়া সফরে গিয়েছিলেন। যাওয়ার পথে মদিনায় পৌঁছে বনি নাজ্জার গোত্রের সালমা বিনতে আমরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন। গর্ভবতী হওয়ার পর স্ত্রীকে পিত্রালে রেখে সিরিয়ায় রওনা হন। ফিলিস্তানের গায়া শহরে গিয়ে তিনি ইন্তিকাল করেন। এদিকে সালামার একটি সন্তান ভূমিষ্ঠ হয়। এটা ৪৯৭ ঈসাই সালের ঘটনা। শিশুর মাথার চুলে ছিল শুভ্রতার ছাপ, এ কারণে সালামা তার নাম রাখেন সাইবা। ইয়াসরেব বা মদিনায় সালামার পিত্রালেই সন্তান লালন পালন করেন। পরবর্তীকালে এই শিশুই আব্দুল মোত্তালেব নামে পরিচিতি হন। দীর্ঘকাল যাবত হাশেমি বংশের লোকেরা এ শিশুর সন্ধান পায়নি। হাশেমের মোট ৪ পুত্র ৫ কন্যা ছিল। পুত্রনাম নিম্নরূপ: আসাদ, আবু সাইকি, নায়লা, আব্দুল মোত্তালেব। আর কন্যাদের নাম হল সাফা, খালেদা, জিফা, রোকাইয়া এবং জিন্নাত। ২ আব্দুল মোত্তালেব। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে হাজিদের পানি পান করানো এবং মেহমানকারী করার দায়িত্ব হাশেমের পর তার ভাই মোত্তালেব পেয়েছিলেন। তিনিও ছিলেন তার পরিবার ও কমের মধ্যে অত্যন্ত মর্যাদাসম্পন্ন। তিনি কোনো কথা বললে সে কথা কেউ অপেক্ষা করত না। দানশীলতার কারণে কোরাইশরা তাকে ফাইয়ায় উপাধি দিয়েছিল। সাইবা অর্থাৎ আব্দুল মোত্তালেব এর বয়স যখন ১০-১২ বছর হয়েছিল তখন মোত্তালেব তার খবর পেয়েছিলেন। তিনি সাইবাকে নিয়ে আসার জন্যে মদিনায় গিয়েছিলেন। মদিনা অর্থাৎ ইয়াসরেবের কাছাকাছি পৌঁছার পর সাইবার প্রতি তাকালে তার দুচোখে অশ্রুজ্জ্বল হয়ে উঠল। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর নিজের উটের পিছনে বসিয়ে মক্কা পথে রওনা হলেন। কিন্তু সাইবা তার মায়ের অনুমতি না নিয়ে মক্কায় যেতে অস্বীকার করলেন। মোত্তালেব তার মায়ের কাছে অনুমতি চাইলেন, তখন সাইবার মা সালমা অনুমতি দিতে অস্বীকার করলেন। মোত্তালেব বললেন, ও তো তার পিতার হুকুমত এবং আল্লাহর ঘরের দিকে যাচ্ছে। একথা বলার পর সালমা অনুমতি দিলেন। মোত্তালেব তাকে নিজের উটের পেছনে মক্কায় নিয়ে এলেন।
মক্কায় নিয়ে আসার পর প্রথমে যারা দেখল তারা নিজেদের মধ্যে বলাবলি করল, ও তো আব্দুল মোত্তালেব অর্থাৎ মোত্তালেবের দাস। মোত্তালেব বললেন, না না, ও তো আমার ভ্রাতুষ্পুত্র হাশেমের ছেলে। এরপর সাইবা মোত্তালেবের কাছে বড় হতে থাকেন এবং সময় যুবক হন। পরবর্তীকালে ইয়েমেনে মারা যান। তার পরিত্যক্ত পদমর্যাদা সাইবা লাভ করেন। আব্দুল মোত্তালেব তার স্বজাতীয়দের মধ্যে এত বেশি সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন যে ইতিপূর্বে কেউ এতটা লাভে সক্ষম হয়নি। স্বজাতির লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাকে অভূতপূর্ব সম্মান দিত। মোত্তালেবের মৃত্যুর পর নৌফেল আব্দুল মোত্তালেবের কিছু জমি জোর দখল করে নেয়। আব্দুল মোত্তালেব কোরাইশরা বংশের কয়েকজন লোকের কাছে সাহায্য চান, কিন্তু তারা এই বলে অক্ষমতা প্রকাশ করেন যে আপনার চাচার বিরুদ্ধে আমরা আপনার পাশে দাঁড়াতে পারব না। অবশেষে আব্দুল মোত্তালেব বনি নাজ্জার গোত্রে তার মামার কাছে কয়েকটি কবিতা লিখে পাঠান। সেই সাহায্যের আবেদন জানানো হয়েছিল। জবাবে তার আবু সাদ ইবনে আদি ৮০ জন সোয়ার নিয়ে রওনা হয়ে মক্কার নিকটবর্তী আবতাহ নামক জায়গায় অবতরণ করেন। আব্দুল মোত্তালেব তাকে ঘরে যাওয়ার আমন্ত্রণ জানান, কিন্তু আবু সাদ বললেন, না, আমি আগে নৌফেলের সাথে দেখা করতে চাই। এরপর আবু সাদ নৌফেলের সামনে এসে দাঁড়ালেন। নৌফেল সে সময় মক্কার কয়েকজন বিশিষ্ট কোরাইশের সাথে বসে কথা বলছিলেন। আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বললেন, এই ঘরের প্রভুর শপথ, যদি তুমি আমার ভাগ্নের জমি ফিরিয়ে না দাও তবে এই তলোয়ার তোমার দেহে ঢুকিয়ে দেব। নৌফেল বললেন, আচ্ছা নাও, আমি ফিরিয়ে দিচ্ছি। আবু সাদ কোরাইশ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে আব্দুল মোত্তালেবকে তার জমি ফিরিয়ে দিলেন। এরপর আবু সাদ আব্দুল মোত্তালেবের ঘরে গেলেন এবং সেখানে ৩ দিন অবস্থানের পর ওমরাহ পালন করে মদিনায় ফিরে গেলেন। এরপর নৌফেল বনি হাশেমের বিরুদ্ধে বনি আবদে শামসের সাথে সহায়তার অঙ্গীকার করল। এদিকে বনু খোজায়া গোত্র লক্ষ্য করল যে বনু নাজ্জার আব্দুল মোত্তালেবকে এভাবে সাহায্য করল। তখন তারা বলল, আব্দুল মোত্তালেব তোমাদের যেমন তেমনি সে আমাদেরও সন্তান, কাজেই আমাদের ওপর তার করার অধিক অধিকার রয়েছে। এর কারণ ছিল এই যে আবদে মান্নাফের বা বনু খোজায়া গোত্রের সাথে সম্পর্কিত ছিল। এ কারণে বনু খোজায়া দারুন নাদোয়ায় গিয়ে বনু আবদে শামস এবং বনু নফেলের বিরুদ্ধে বনু হাশেমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করল। এই প্রতিশ্রুতি পরবর্তী সময়ে ইসলামী যুগে মক্কার বিজয়ের কারণ হয়েছিল। এ সম্পর্কে পরে বিবরণ উল্লেখ করা হবে। কাবাঘরের সাথে সম্পর্কিত থাকার কারণে আব্দুল মোত্তালেবের সাথে ২টি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল। একটি হচ্ছে যমযম কূপ খনন, অন্যটি হাতি যুদ্ধের ঘটনা।